ডিমের হয়তো অনেক রেসিপি বাড়িতে আপনারা ট্রাই করেছেন, বাট আমার কথা মতো একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখুন। খেতে তো এটা দারুণ টেস্টি হয়, আর বানানো এতটাই সহজ যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারে। আজ আমি আপনাদের সঙ্গে একদম ঘরোয়া উপকরণ দিয়ে একটা ইউনিক ডিমের রেসিপি শেয়ার করেছি। রুটি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে। আর এর টেস্ট এতটাই দারুণ হয় যে একবার খাবে সে কিন্তু বারবার চাইবে। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এই প্লেটের মধ্যে একটা একটা করে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 3খানা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। আপনারা 3টের জায়গায় 4টে বা 2টো ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখন এই ডিমের মধ্যে সামনে একটু নুন অ্যাড করে দিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে ডিমের কুসুম আর সাদা অংশটা খুব ভালো করে মিশে যায়। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এখানে বড় চামচে 2 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিলাম, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এখানে ফ্যাটানো ডিমটা পুরোটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ডিমটার একটা সাইড আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবার প্রথমে ডিমের একটা সাইড এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা খুন্তির সাহায্যে এইভাবে ডিমের কাঁচা অংশটা বার করে নিয়ে আস্তে করে এইভাবে উল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এপিট ওপিট ভালোভাবে উল্টে পাল্টে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিলাম। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে খুন্তির সাহায্যে একটু ডিমটাকে এইভাবে কেটে নিচ্ছি। ঠিক যেইভাবে আমরা ডিমের ভুজিয়া তৈরি করি ঠিক সেইভাবে একটা খুন্তির সাহায্যে এইভাবে ডিমটাকে কেটে নিচ্ছি। তবে ডিমটাকে বেশি ছোট করার দরকার নেই। এইভাবে আস্তে আস্তে করে একটু লম্বা শেপ দিয়ে আমি ডিমটাকে কোনো রকম কেটে নিচ্ছি। তো এখন পুরো ডিমটাকে আমি এইভাবে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আবারও একটু খুন্তির সাহায্যে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন ডিমটা আমার পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি এইটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে ডিমটাকে তুলে রেখে দিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যেই ছোট কাপ মেপে আমি 1/2 কাপ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি 3খানা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম, ওটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি বেশি লাল করে ভাজবো না, জাস্ট 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা আর 1 টেবিল চামচ গ্রেট করে রাখা রসুন। আবারও 1 থেকে 2 মিনিট একটু রসুনটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকেও আমি আগে থেকে ডুমো ডুমো করে এইভাবে কেটে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। তবে ঝালটা এখানে আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন। এখন এগুলোকে 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে বয়েল করে নিতে হবে। ততক্ষণের মধ্যে আমি একটা সসের ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই চামচ মেপে 1.5 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সেম চামচ মেপে 1 টেবিল চামচ চিলি সস। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি সেম চামচ মেপে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর এতে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো করে আমি নাড়াচাড়া করে আমি একটা সসের ব্যাটার বানিয়ে নিলাম। অন্যদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এটাকে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। চিনি আর নুনটাকেও একটু নাড়াচাড়া করে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ভেজে রাখা ডিমটা সবটা দিয়ে দিচ্ছি। আবারও ডিমটা একটু নাড়াচাড়া করে ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি সসের ব্যাটারটা পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম। আচ্ছা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিতে হবে। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এখানে 2 থেকে 3 মিনিট আবারও একটু নাড়াচাড়া করে নিই। আর বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের ডিমের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। আর আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও বাড়িতে এই ডিমের রেসিপিটা ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। এর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে সামান্য একটু আজিনামোটো অ্যাড করে দিলাম। তবে এটা একেবারেই অপশনাল, আপনারা যদি দিতে নাও চান নাও দিতে পারেন। আর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এইভাবে তেল ছেড়ে গেছে তখন বুঝবেন এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পেলেন বন্ধুরা, কতটা সহজ পদ্ধতিতে আমি একটা ইউনিক ডিমের রেসিপি তৈরি করে নিলাম। এই রেসিপিটা বানানো এতটাই সহজ যখন তখন যে কেউ এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারে। এটা দেখতে আরও সুন্দর হওয়ার জন্য আমি উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি।
আর আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।